নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক অবশ্যই বশীকরণ, কিন্তু তার আগে কিছু কথা বলবো, যেটা হচ্ছে অপশন। এই অপশন জিনিসটা খুবই খারাপ। একালীন তোমাদের ফোন কল একাধিক যে হারে আসছে, তার থেকে পার্সেন্টেজ বেশি হচ্ছে অপশন। কি অপশন? অনেকেই একই কথা বলে যাচ্ছ যে গুরুজি, আমার প্রেমিক বা প্রেমিকা আমার সাথেও কথা বলছে, আরেকজনের সাথেও কথা বলছে, অর্থাৎ আমাকেও ভালোবাসছে, তাকেও ভালোবাসছে। সে ডিসাইড করতে পারছে না যে আমি কার সাথে থাকবো বা কে আমার মেন জীবন সঙ্গী। আমার সাথেও কথা বলছে, তার সাথেও কথা বলছে। তো এইভাবে কি থাকা সম্ভব? কোনোদিনই সম্ভব না। একটা মানুষ কোনোদিনই চায় না তার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যে সে থাকাকালীন আর একজন পুরুষের সাথে বা আর একজন নারীর সাথে কেউ কথা বলুক। এটা কেউ মেনে নিতে পারে না, মেনে নিতে পারবে না, আর কোনোদিন মেনে নিতে পারেনিও। কারণ এটা খুব কষ্টদায়ক একটা জিনিস। আমার সাথে হঠাৎ কথা বলা বন্ধ করে দিল, আমার সাথে কথা বলছে না, আমার ফোনটা ব্লক করে রেখেছে, আমাকে এসএমএস করছে না। ঠিক আছে, এটাও একটা এক ধরনের দুঃখ, এক ধরনের কষ্ট। তবু এটাকে গায়ে সয়ে নেওয়া যায়, তবু এটাকে মনেও সয়ে নেওয়া যায়। কিন্তু যদি নিজের ভালোবাসার মানুষ দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলছে তোমাকে অপশানে রেখে, তাহলে সেটার মতন কষ্টদায়ক, সেটার মতন দুঃখজনক, ব্যথাজনক কিছু হতে পারে না। হাজার চেষ্টা করেও তাকে বোঝানো যাচ্ছে না যে আমি তোমায় কতটা ভালোবাসি, কেন তুমি আমাকে এই পজিশনে রেখেছো, কেন আমার জীবনে এই পজিশনটা তুমি তৈরি করে দিচ্ছ। না পারছি ছেড়ে আসতে তাকে, না পারছি বোঝাতে তাকে। কি করব? এই সময় বা এই পরিস্থিতি যাদের জীবনে ঘটছে, কি করব? আজকে সেই নিয়ে আলোচনা। কিভাবে আমার ভালোবাসার মানুষ যেন শুধু আমার কাছেই থাকে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আমার মতন মেলামেশা না করে, আমাকে যে হারে আমার সাথে কথা বলে, যে হারে আমাকে ভালোবাসে, তার ভাগ যেন কেউ কাউকে না দেয়, সেই নিয়ে আজকের মেন অনুষ্ঠান। শুধু বশীকরণ দিয়ে কিন্তু এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই ধরনের সিচুয়েশন হলে শুধু বশীকরণ দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। এই ধরনের সিচুয়েশনকে কন্ট্রোল করতে গেলে তিনটে ক্রিয়া আমাদেরকে করতে হতে পারে, একত্রে তিনটে ক্রিয়া করতে হয়। এক হচ্ছে, আমি বাদে যে মানুষটিকে অপশানে রেখেছে, মানে আমি প্লাস আর একজন যাকে রেখেছে আমার ভালোবাসার মানুষ, তার সাথে তার বিচ্ছেদ ঘটাতে হবে। দুই হচ্ছে, আমার ভালোবাসার মানুষকে স্তম্ভন করতে হবে, যাতে না সে আর তার কথায় চলে, আমার কথাটা শোনে। আমার প্রতি যদি কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছু থাকে, সেটা যেন বন্ধ হয়। তারপর তাকে সংমোহন করতে হবে, অর্থাৎ বশীকরণ করতে হবে। তো একত্রে তিনটে তোমরা কিভাবে করবে? আমার চ্যানেলে অনেক বিচ্ছেদ ক্রিয়া দেওয়া আছে, সেখান থেকে তোমরা বেছে, যাদের এই ধরনের সিচুয়েশন, তারা সেখান থেকে বেছে যে কোনো একটা বিচ্ছেদ ক্রিয়া আগে প্রয়োগ করো। তোমার ভালোবাসার মানুষ আর ওই যে 3 নম্বর ব্যক্তিটা আছে, দুজনের নাম প্রয়োগ করে একটা বিচ্ছেদ ক্রিয়া প্রয়োগ করো। আমার চ্যানেলে অনেক বগলামুখী দেবী দিয়ে প্রচুর বশীকরণ দেওয়া আছে, স্তম্ভন ক্রিয়া দেওয়া আছে, সেইগুলো প্রয়োগ করো। আর আজকে যে আমি বশীকরণ ক্রিয়াটি তোমাদেরকে দিতে চলেছি, রক্ত চামুন্ডা মন্ত্রে। রক্ত চামুন্ডা মন্ত্রে খুব পাওয়ারফুল একটি বশীকরণ। এই ধরনের ক্ষেত্রে চামুন্ডা মন্ত্রের বশীকরণ খুবই কার্যকারী হয় এবং দ্রুত কাজ করে। কেন চামুন্ডা মন্ত্রে দিচ্ছি? কারণ সামনেই আমাদের ফলানি অমাবস্যা। কালী মন্ত্রে এখন আমরা যে কোনো কাজকে সহজেই সিদ্ধহস্ত করতে পারবো, অর্থাৎ সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো। আমি তোমাদেরকে বলেছি ফলানি অমাবস্যার বিশেষ কিছু টোটকা আমি তোমাদেরকে দেবো। আমি এর মধ্যেই তোমাদেরকে দিয়ে দেবো ফলানি অমাবস্যা কিভাবে পুজো দিতে হয়, কিভাবে মানে নিজের মনস্কামনা পূর্ণ করতে হয়, গ্রহ দোষ থাকলে নিজেই কিভাবে সেই গ্রহ দোষ খণ্ডন করবে, সেরকম আমি কিছু টোটকা তোমাদেরকে দিয়ে দেবো। করবে, হাতে নাতে ফল পাবে। আমি এর নেক্সট অনুষ্ঠানেই বা তার মধ্যেই ফলানি অমাবস্যা 16 তারিখ, 17 তারিখ, তার আগেই আমি দিয়ে দেবো। আর 16 তারিখ, 17 তারিখ আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে।
যাদের বিশেষ প্রবলেম, অনেক দিন ধরে জর্জরিত, কিছুতেই প্রবলেম সলভ হচ্ছে না, অনেক চেষ্টা করছো, অনেক টোটকা করছো, হয়তো এতটাই তুমি ভেঙে পড়েছো যে কোনো টোটকাও তুমি হয়তো মন দিয়ে করতে পারছো না, সেই সময়টা তুমি দিতে পারছো না, বা যে একটা জিনিসের তো সিস্টেম আছে, 21 দিন, 45 দিন, 31 দিন, 11 দিন, তোমার ধৈর্য কুলোচ্ছে না, বা তুমি করে উঠতে পারছো না, মনকে স্থির করতে পারছো না। যারা এই ধরনের প্রবলেমের মধ্যে ভুগছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। যজ্ঞের মারফতে, আহুতির মারফতে আমি এই ধরনের প্রবলেমগুলো সমাধান করে দেবো, খুব দ্রুত যাতে তোমাদের সমাধান হয়ে যায় তার চেষ্টা করি এবং সেটা সফল হয়। আর সব থেকে বড় কথা, তারাপীঠ মহাশ্মশানে বসে সেদিন আমার যজ্ঞ ক্রিয়া করব। তো যাই হোক, সোজাসুজি আমরা টোটকায় চলে আসি। এই ক্রিয়াটি কবে থেকে করব? শনিবার, মঙ্গলবার থেকে শুরু করব, বা সামনে ফলানি অমাবস্যার দিন থেকে শুরু করব। কখন করব? সন্ধ্যেবেলায় করব। কখন করব? সন্ধ্যেবেলায় করব। প্রথম দিন 1008 বার পাঠ করব। 1008 বার প্রথম দিন পাঠ করব মন্ত্রটা। তারপর থেকে আমরা টোটাল 21 দিন এই ক্রিয়াটি করে যাব, অর্থাৎ মন্ত্রটা পাঠ করব কতবার করে? 108 বার করে। কতবার করে? 108 বার করে। কোন দিকে মুখ করে বসে করব? পূর্ব দিকে। মাটিতে বসে করব, আসন পেতে বসে করব। যাদের মাটিতে বসতে অসুবিধা, অর্থাৎ যাদের কোমরে পায়ে প্রবলেম, তারা চেয়ারে বসে করতে পারো, সোফায় বা বিছানায় বসে করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না। সেই বুঝে 21 দিন আরম্ভ করবে। আর যারা ধরো ফলায়নি থেকে আরম্ভ করতে চাইছো, একটা যেহেতু বিশেষ তিথি, তারপরে হয়তো মহিলাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে গেল, যে কটা দিন করেছো সে কটা দিন কাউন্টিং এ থাকবে। অর্থাৎ ধরো 5 দিন করার পর যদি তোমাদের প্রবলেম হয়ে যায়, তারপরে প্রবলেম মেটার পর যে দিনটা থেকে শুরু করবে সেটা হবে 6 দিন। মানে আগের 5 দিন কিন্তু বন্ধ হয়ে গেল না বা উড়ে গেল না, ওই 5 দিন কিন্তু কাউন্টিং এ রইলো। আশা করছি বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। আর যে সকল বন্ধুর আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, উচ্চারণ ভুল করবে না, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুকয়ে বসমান্য সাহা। কি বললাম? ওম হিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুকয় বসমান্য সাহা। এই যে অমুকয়ের জায়গায় যে মানুষটিকে তুমি আকর্ষণ করতে চাইছো, অর্থাৎ তোমার যে ভালোবাসার মানুষ, তার পদবী সমেত নামটা বসবে, তার পদবী সমেত নামটা বসবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো, বারবার বলছি সরাসরি ফোন করে জেনে নিও। আর না বুঝে করো না। আর কারোর ক্ষতি করার জন্য বা কোনো নিজের লালসা মেটাবার জন্য কারোর জীবনে কিন্তু ক্ষতি ডেকে এনো না, কারণ ওপরে একজন আছে। যদি ভুলভাল কারণে তন্ত্রক্রিয়া প্রয়োগ করো, তার কিন্তু বিশাল বড় পানিশমেন্ট একটা পেয়ে যাবে ইনস্ট্যান্ট। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বান্ধব।